হ্যালো বন্ধুরা, পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। তো তোমরা জানো আমি জলপাইগুড়িতে আছি। তো আজকে ফেরার পালা, তো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো একটু ছাদে এলাম, কারণ প্রায় 15 দিন হয়ে গেছে আমি এখানে ছিলাম। তো যখন এসেছিলাম তখন ছাদে প্রচুর ফুল ছিল, এখন ফুলের সংখ্যা কম, শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম তাও বাড়ি থেকে যাওয়ার আগে একটু বাবার হাতের ফুলগুলো কি কন্ডিশন আছে একটু দেখে যাই শেষবারের মতো, কারণ আবার সামনের বছর শীতকালে আবার ফুল হবে। তো এই বছরের মতো তো আজকেই টাটা। তো তার জন্য এলাম। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে ফুলগুলোর কি অবস্থা। দেখো ছাদের কি অবস্থা, ফুলগুলো সব শুকিয়ে গেছে। তো বারান্দায় যেগুলো আছে সেগুলো শেয়ার করব। এখানে এখনও এই ফুলগুলো কিছুটা আছে। এখানে দেখো ডালিয়াগুলো কন্ডিশন, এগুলো তাও মোটামুটি ভালো আছে। এখানে কাগজ ফুল, এখানে জবা ফুল, আবার এই দিকে কিছু ডালিয়া আছে, এখানে গোলাপ আছে। এই গাছগুলো এখনো সেভাবে ফুটে ওঠেনি। এইগুলো দেখো কালো গোলাপ বলে এটাকে। আর এখানে প্রচুর রক্তগাঁদা ছিল, এগুলো সবসময় রোজের পুজো দেওয়ার জন্য বোনা হয়েছিল, যে এই গাছগুলো থেকে তুলে তুলে পুজো দেবে। তো সেগুলো দেখো কি অবস্থা, শুকিয়ে গেছে। আর এই দিকে দেখো বাবা শখে এই ফুলকপি গাছগুলো বুনেছে। যখন আমি এলাম তখন বাবা বুনছিল। এখন দেখো এই একটা ফুলকপি এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। তো ভীষণ ভালো লাগে কারণ দেখতে এগুলো। ছাদ বাড়ি বাবার, দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। বাবার শখের ছাদ বাড়ি। এদিকটা দেখো জাংলা বলে এটাকে, মানে এখানে লাউ কুমড়োর মানে লতানো টাইপের গাছগুলো, ঝিঙে টিঙেগুলো বোনা হয় এখানে। ওই যে দেখো ওখানে জায়গা করা আছে, বেড করা আছে, ওখানেই হয়। এখানে যে জলের ট্যাঙ্কে আমাদের, এখানে ফুলকপি গাছগুলো বুনেছে। কিছু কিছু তো হয়েওছে, তোমাদেরকে দেখালাম। দেখো একটু ঘুরে ঘুরে দেখাই, এরপর চলো নিচে যাই। নিচে ব্যালকনিতে যেই ফুলগুলো আছে ওগুলো দেখাবো। দেখো ব্যালকনিতে এলাম, ব্যালকনির ফুলগুলো। এটা সামনে রাস্তা, আর এই দেখো মাঠ। এই মাঠে আমি খেলতাম বেলায়, এই মাঠটাতে প্রচুর খেলতাম, প্রচুর মানে সব সময় এখান থেকে ছুটে যেতাম। যখন যখন সবাই চলে আসতো খেলতে, আমি দেখতাম কখন সবাই আসবে, সবাই এলে আমারও যাওয়া হবে। সেই হিসাবে সবাই এলে আমি এখানে ছুটে ছুটে চলে যেতাম। এখন সব ছোট ছোট ভাইরা আছে, সব এখনও ওদের সবাই এসে পৌঁছায়নি বলে খেলা শুরু হয়নি, পৌঁছে গেলে খেলা শুরু হয়ে যাবে। চা বিস্কিট দিয়ে দিয়েছে মা খাওয়ার জন্য, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, চটপট চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাব। আর মা মাংস আর রুটি আমাদের টিফিনে দেবে। তো টিফিনটা মা বললো যে চটপট করে গুছিয়ে নেবে। এদিকে প্রিয়াও এদিকে জামা কাপড় মোটামুটি গুছিয়ে নিয়েছে। এবার একটু মার কাছে যাই, দেখি মা কি প্যাকিং করছে। এই দেখো এখানে রুটি আর পার্সেল করে দেবে রুটিটা, তার সাথে এখানে চিকেন আছে। যতই দিক তাও তো ট্রেনের খাওয়ারই আমাদের বেশি পছন্দ। যাই হোক, বাবা আস্তে আস্তে সব ব্যাগগুলো নামাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের গৃহদেবতা লক্ষ্মীনারায়ণ, গরুর পাখি আর প্যাঁচা। আমাদের এটা মন্দির বাড়ির। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো সবাইকে শেষমেশে টাটা দিয়ে আমরা আবার তারকেশ্বরের দিকে রওনা দিচ্ছি। এখানে নিচে যে দিদিটাকে দেখলাম, ওটা আমাদের বাড়িতে ভাড়া থাকে। তো মোটামুটি যাই হোক, টোটো করে আমরা স্টেশনে চলে এসেছি। এখন স্টেশনে কিছুক্ষণ ওয়েট করব, টাইম প্রায় হয়েই গেছে। হলেই ট্রেন ঢুকে গেলে চটপট ট্রেনে উঠে যাব। এই আমাদের ট্রেন ঢুকেও গেছে, দার্জিলিং মেল আজকে আমাদের ট্রেন। তো ট্রেনে টুকটুক করে উঠে যাবো। এই দেখো লেখা আছে, তোমরা দেখতেই পারলে। এটা আমাদের কম্পার্টমেন্ট, উঠে গেছি। এবার ব্যাগ ট্যাগগুলো রেখে বসে আছি। এইবার হচ্ছে যা দেখবো খেতে হবে, এরকম একটা ব্যাপার। এইসব ভেবেই প্যাটিস অর্ডার করেছিলাম, প্যাটিস দিয়ে গেছে। এই যে প্রিয়া এখন ঘুমে ঘুমে চা খাচ্ছে। দেখো সবাই ঘুমিয়ে গেছে, প্রিয়া ওখানে একটু জেগে আছে, আমিও জেগে আছি, কারণ ট্রেনে সাধারণত আমার ঘুম পায় না। আর ভোরবেলা নামিয়ে দেবে। এই দেখো একদম ভোরবেলায় নেমে গেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে আমাদের গাড়ি আছে, গাড়ি করে আমরা বাড়ির দিকে যাবো। এই দেখো গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাবে আজকের ব্লগটা। তো দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য একটি ব্লগে। তার আগে টাটা, সবাই ভালো থেকো।